Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu 'alaihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du faqad qala Allahu ta'ala fi kalamihi al-majid wa qur'anihi al-hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa aqimus salata wa atuz zakata wa aqridullaha qardan hasanan wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu 'indallah huwa khayrun wa a'zama ajran wastaghfirullah innallaha ghafurur rahim. Qala an-nabiy sallallahu alaihi wasallam man ataahu Allahu malan falam yubqi zakatahu musliman lahu ma'ahu yawmal qiyamah aqra'alahu qatibatane yuqawwahu yawmal qiyamah thumma ya'udu bihi himmatayhi thumma yaqulu amalun akanzur aw kama qala Nabi sallallahu alaihi wasallam. Allah Subhanahu wa ta'ala berfirman, "Dia Maha Alamin আপনাদের দেওয়া আছে এই ফিতনা ফাসাদ জমানায় এটাই হচ্ছে আজকের জমানায় জমান আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন ওই মহান মুনিবের দরবারে একবার কৃতজ্ঞ আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা তো এই জন্য সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা ভাবেই আমার আলোচনা শেষ করব। আজ পবিত্র রমজান মুবারকের দ্বিতীয় জুমা। সাধারণত এই জুমায়
জাকাত, দান, সদকা, ইরতিকাফ সম্পর্কে আলোচনা হয়েছে। তো আমরা এই সময় জাকাত, দান, সদকা, ইরতিকাফ সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকাত আবশ্যক করেছেন ধনীদের উপরে, আর এটা 1 বছর অতিবাহিত হওয়ার পরে যাকাত রমজানের জন্য খাস এমন না। তবে সমাজের ভিতরে যারা বিত্তশালী এরা রমজান মাসে নেকের কাজ করলে আল্লাহ তাআলা সওয়াব বহুগুণে বাড়িয়ে দেয়। এই সওয়াব বেশি কামানোর জন্য যাকাত রমজান মাসে দিয়ে দেয়। যাকাত শব্দের শাব্দিক অর্থ হল পবিত্রকরণ বা বৃদ্ধি করা। অর্থাৎ যাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয়। অনেকে যাকাত দেয় না, যে যাকাত দিলে টাকা কমে যাবে। আসলে বিষয়টা কিন্তু এমন না। যাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয়। যাকাতের গুরুত্ব ইসলামী শরীয়তের ভিতরে অনেক বড়। ইসলামী শরীয়তের মূল নীতি তথা স্তম্ভ 5টা। কয়টা? 5টা। ইসলামের 5 মূলনীতির মধ্য থেকে যাকাত অন্যতম। যাকাত অন্যতম। যাকাত এটা ইবাদত। যাকাত এটা ইবাদত। যেমন নামাজ ইবাদত। তো যাকাত এটা ইবাদত। যেমন নামাজ ইবাদত। নামাজ যেমন ইবাদত, যাকাত তেমন ইবাদত। ধনী লোকদের জন্য, সমাজের মধ্যে যারা বিত্তশালী, এদের জন্য যাকাত এবং নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর পবিত্রতা অর্জন করা সহজ। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য তথা আল্লাহর নিকটে প্রিয় হয় 2টা কাজের মাধ্যমে। কয়টা কাজ? 2টা কাজের মাধ্যমে। 1 নম্বর হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগী করে তাকে খুশি করা। 2 নম্বর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি মানুষ তথা আল্লাহর বান্দাকে দান করার মাধ্যমে খুশি করা। এই 2টা খুশির মাধ্যমে আল্লাহ তাআলা আনন্দিত হন, ওই বান্দাকে কাছে টেনে নেন। যাকাতের গুরুত্ব বুঝাতে গিয়ে মুফাসসিরিন
নামাজের কথা বলেছেন, ও আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তার মধ্য থেকে 27 জায়গায় আল্লাহ নামাজের পাশাপাশি যাকাতের কথা উল্লেখ করেছেন। ও আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আল্লাহ এই নামাজের সাথে যাকাতের হুকুমকে এনেছেন, আনিয়া এর গুরুত্ব বুঝতে চেয়েছেন যে যাকাত এটা ছোটখাটো কোনো ইবাদত নয়, এটা আমি রব্বুল আলামিনের কাছে অনেক বড় একটা ইবাদত। যেমন আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক ইরশাদ ফরমান, আমার বান্দা বান্দীরা, তোমরা নামাজ পড়ো এবং যাকাত প্রদান করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া yuqīmūnas salāta ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, যারা অদৃশ্যের উপর ঈমান আনবে, অদৃশ্যের উপরে ঈমান আনবে এবং নামাজ কায়েম করবে, যারা অদৃশ্যের উপর ঈমান আনবে এবং নামাজ কায়েম করবে এবং ওই সকল লোক যারা আল্লাহর দেওয়া সম্পত্তি হবে গরিব দুঃখীদেরকে দান করবে। আচ্ছা, আল্লাহ পাক বলেন, মিম্মা রাযাকনাহুম, মিম্মা রাযাকনাহুম, যে আনফিকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাহুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর রাস্তায় দাও। কি থেকে দেবে? ওই সম্পদ থেকে দেবে যেই সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদের সম্পদ থেকে দেবে বলতেছি না, বরং আমি আল্লাহ যে সম্পদ তোমাদেরকে দিয়েছি ওই সম্পদ থেকে দেবে। তাহলে আমরা যে টাকা পয়সার মালিক, এটা কি আমরা মালিক, আমাদের সম্পদ না, এটা আল্লাহ, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো আল্লাহ তাআলা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবো না তো কোথায় করবো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমানদেরকে যাকাত দেওয়ার প্রতি, গরিবদেরকে দান সদকা করার প্রতি উৎসবের দিকে বলেন, ওয়া আকিমুল্লাহ করদান হাসানা। হে আমার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে দিন দাও, উত্তম দিন আল্লাহ পাককে দাও। দোস্ত, আল্লাহ পাক আমাদের কাছে দিন চেয়েছেন, অথচ আল্লাহর গরিব ও আত্মগরুর কথা আল্লাহ বলতেছেন, আনা গরিবুন ও আত্মগরুর কথা, আমি আল্লাহ, আমি আল্লাহ হলাম গরিব। আর গোটা পৃথিবীর ভিতরে যত আমার মাত্র কাছে আমার বান্ধবান্ধী আছে, সব বান্ধবান্ধী হল দরিদ্র। আল্লাহ এতে বলতেছেন, আমি আল্লাহ গরিব আর পৃথিবীর সব মানুষ দরিদ্র। ধনী আল্লাহ আবার আমাদের থেকে ঋণ কেন থাকে? প্রশ্ন হয় না? প্রশ্ন হয়। আচ্ছা, তৃতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ অর্থ সম্পদ দিয়ে কি করবে? এ দুনিয়া
দুনিয়ার কাগজের টাকা বা মুদ্রা এগুলো দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদের কাছে ঋণ চেয়েছেন, মানে আল্লাহ পাক তার বান্দাদেরকে বুঝাতে চেয়েছেন, হে আমার বান্দারা, দুনিয়ার ভিতরে আমার অনেক অসহায় বান্দা রয়েছে, অনেক অসহায় বান্দি রয়েছে, তোমরা তাদেরকে দান করো। যদি তোমরা তাদেরকে দান করো তাহলে এই দান করার প্রতিদান তোমরা আল্লাহ নিকটে পাবে। কার নিকটে? আল্লাহ নিকটে পাবে। আমরা যে গরিবদেরকে দেব, গরিবদেরকে দেব বিনিময়ে, বিনিময়ে আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ আমাদেরকে বিনিময়। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ঋণ দাও। আমরা তো আল্লাহ তাআলাকে ঋণ দিচ্ছি না। এই ভগবান যে পকেট থেকে যখন 5 টাকা 10 টাকা কাজ করে দেন, আল্লাহ দেন না বান্দার হাতে দেন? বান্দার হাতে দেন। আচ্ছা, তাহলে আল্লাহ বললেন ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। তো আল্লাহ তো পর্যন্ত ঋণ নেয়, আল্লাহ তখন পর্যন্ত ঋণ নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা তাকাউ ফি কফির রহমান ওয়া ক্বালা আত্তামা ফি কফির ইনসান। হে দুনিয়ার বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, যখন কোনো বান্দা তার পকেট থেকে 1 টাকা বের করে কোনো অসহায় দরিদ্রকে দেওয়ার জন্য, যখন কোনো বান্দাবান্দি 1 টাকা বের করে কোনো মাদ্রাসা মসজিদে যাওয়ার জন্য, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, তখন বাহ্যিকভাবে দেখা যায় যে ওই ব্যক্তি তার হাত দ্বারা টাকাটা দিচ্ছে, আর দরিদ্র ব্যক্তি সে নিচে হাত পাঠিয়ে দিচ্ছে। এটা বাহ্যিক লোকের দ্বারা দেখা যায়, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অন্তর্দৃষ্টি দিয়েছেন, যাদের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, তারা দেখতে পায় দাতা এবং গৃহীতা উভয়ের মাঝখানে একটা হাত রয়েছে। ওই হাত দ্বারা আল্লাহ গ্রহণ করিয়া বান্দার গৃহীতার হাতে দিয়ে দেয়। তো আমরা টাকা দিচ্ছি, আমরা অর্থ করে গরিবদেরকে দান করতেছি, যদিও দেখতেছি যে ওই গরিব লোকটার হাতে দিচ্ছি না। ভাই, আমার এবং ওই গরিব লোকটার দুজনের হাতের মাঝখানে আমার রব্বুল আলামিনের একটা হাত রয়েছে। আমি যখন টাকাটা বের করে দেই, রব্বুল আলামিনের হাতে আগে দেই, রব্বুল আলামিন নিয়ে তারপরে টাকা দান করে। তো আল্লাহর হাতে টাকা দিতে পারাটা এটা সৌভাগ্যের লক্ষণ না দুর্ভাগ্যের লক্ষণ? দুর্ভাগ্যের লক্ষণ বোঝায়। আচ্ছা, বিষয়টা বলতে পারেন না, যাই হোক, এটা সৌভাগ্যের লক্ষণ যে আমি আমার পকেটের টাকাটা বের করিয়া একটা গরিব লোকের হাতে দিচ্ছি। এই দেওয়ার মাঝখানে আল্লাহর নাম অটোমেটিক চলে আসছে, আল্লাহ নিয়ে তারপর দিচ্ছে। আমরা তো শুধু হাত দিচ্ছি, এটা বানানোর কথা। তো এটা সৌভাগ্যের লক্ষণ। আল্লাহ সকলকে এই ভাগ্য দেন না, সকলকে এই ভাগ্য দেন না। সমাজে অনেক টাকা আছে না ভাই? কথা বলে তো কথা বলে, অনেক টাকা পয়সা আছে, দেখবেন তাদের টাকার দ্বারা কিন্তু গরিবের উপকার হয়, কোন গরিব উপকৃত হতে পারে না। সাধারণত মধ্যবিত্ত এবং দরিদ্র লোক যারা রয়েছে, এদের টাকা দ্বারাই
ইসলাম এবং গরিবের উপকার যুগ যুগ ধরে ধরে আসছে, উপকার হচ্ছে। যাই হোক, তো আমরা দান করলে ওই দানটা সর্বপ্রথম আল্লাহ হাতে যায়, সেখান থেকে আল্লাহ বান্দাকে দিয়ে দেবে। আচ্ছা, এখন আসেন একটা প্রশ্ন, যে সকালবেলা আমি মাঠে গেলাম কাজ করতে, সন্ধ্যার সময় আসলাম, আমার মাথার গাম পায়ে ফেলে আমি অর্থ উপার্জন করেছি, অর্থের মালিককে আমি। তো আমার রক্ত ঘাম করানো টাকা গরিব দুঃখীকে কেন দেবে? এই দেওয়ার পর আমার লাভ কি? আমার যদি লাভ থাকে তাহলে আমি দেব, যদি লাভ না থাকে তাহলে কেন দেব? এত কষ্ট করে আমি উপার্জন করতেছি, আমার উপার্জিত আমি মানি, আমি কেন গরিবদেরকে দেব? আমরা যে 1400 বছর পরে কিভাবে প্রশ্ন করবো, এটা আল্লাহ তাকে জেনে দেন, তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ পাকের ফরমান, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাস্তায় যারা দান করে তারা তাদের দৃষ্টান্ত কি? আল্লাহ পাকের ফরমান, আমি আল্লাহর রাস্তায় যদি কোনো বান্দা সামান্য পরিমাণ অর্থ করে দান করে, আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় কি পরিমাণ অর্থ দান করি, ওই ব্যক্তির উপমা আল্লাহ দিয়েছেন। ওই ব্যক্তির সাথে কোনো এক ব্যক্তি জমির ভিতরে একটা শস্য বপন করল, সেই শস্যটা গদিয়ে উঠল, ওঠার পরে তার থেকে 7টা শীষ বের হয়েছে, প্রত্যেকটা শীষে 100টা করিয়া শস্য হয়েছে। আল্লাহ পাক বুঝতে চেয়েছেন, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে 1 টাকা বিনিময়ে 70 টাকা সওয়াব লিখে দেব। শুধু এ বলিয়াই থাকতো না, আল্লাহ এরপরে বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ 70টা পর্যন্ত দিয়েই থাকতে পারেন না। হে দুনিয়ার মানুষ, যদি আমরা আল্লাহর ভয় গ্রহণ করে নিয়া ইখলাসের সাথে লৌকিকতা ছাড়া আল্লাহর রাস্তায় দান করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাকে বহুগুণ সওয়াব বৃদ্ধি করে দেবেন। কত গুণ দেবেন তা কিন্তু বলা যায়, বহুগুণ সওয়াব বৃদ্ধি করে দেবেন। এখন এই বহুগুণ কত যুক্তি হতে পারে? সীমা ছাড়া, কিন্তু সীমা ছাড়া। এখন আসেন, যাকাত এটা কাদের উপরে ওয়াজিব? যাকাত কাদের উপরে ওয়াজিব? কারা যাকাত দেবে? যাকাত ওয়াজিব আজাদ ব্যক্তির উপরে, স্বাধীন ব্যক্তি, আখের পাগলের উপরে না, যার জ্ঞান রয়েছে। 3 নম্বর শর্ত হল তাদের প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক হলে তার উপরে যাকাত ওয়াজিব নয়। 4র্থ নম্বরে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 5ম নম্বরে ওই নেশাব পরিমাণ সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হওয়া। যদি এই শর্ত কয়েকটা পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব। ওই ব্যক্তির উপরে কি? যাকাত ওয়াজিব।
নেশাব পরিমাণ সম্পদ বলতে কি বুঝি? নেশাব পরিমাণ সম্পদ হলো এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে কতটুকু কি পরিমাণ অর্থ সম্পদ থাকলে যাকাত ওয়াজিব হবে, এটা আল্লাহ তথা শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন। তাহলে কোন ব্যক্তির নিকটে $52.5 মাসা রূপ অথবা তার সমমূল্যের অর্থ নগদ টাকা যদি কারো কাছে থাকে এবং 1 বছর অতিবাহিত হয়, তাহলে ওই ব্যক্তির উপরে কি যাকাত ওয়াজিব। আচ্ছা, এখন আমার কাছে 52.5 তোলা 52.5 বড়ি রূপা তো আমাদের কাছে নাই। আমার কাছে আছে 1 বড়ি রূপা আর 2 বড়ি স্বর্ণ, 2 বড়ি স্বর্ণ, আর সাথে আমার 1010 টাকা। এখন সব আমার নেশাব পরিমাণ সম্পদ নাই, আছে 52.5 তোলা রূপা আর তার সম পরিমাণ অর্থ থাকতে হবে। আমার কাছে তো নয়, আমার কাছে 1 বড়ি রূপা আর 2 বড়ি স্বর্ণ, 1010 টাকা ব্যাংকে জমা। আমার উপরেও টাকা পাওয়া যায় কেন? ওই যে বলা হয়েছে 52.5 তোলা রূপা বা তার সম পরিমাণ অর্থ। এখন বর্তমান স্বর্ণের বই কত করিয়া চলে? কত? কি চলে? আগের যুগে কথা 98,000 টাকা। আপনার যুগ নাই, আপনার যুগ নাই। বর্তমান যুগে শোনেন, বর্তমান যুগে তো যারা আমাদের ছেলে সন্তান আছে এদেরকে তো স্বর্ণ দিয়ে বিয়ে করাইতে পারবে না। এত টাকা কে আছে? স্বর্ণের প্রবেশ দিয়ে তারপরে বিয়ে করাইতে হবে। আমরা পারছি আমাকে বিয়ে করাইতে হবে। যাই হোক, রূপা মণি কত? রূপা মণি 1800 টাকা। কত টাকা? 22 ক্যারেট 1800 টাকা। এখন 1800 টাকা ধরিয়া যদি 52.5 তোলা 6 মাসের হিসাব করা হয়, তাহলে 94,000 টাকা। কত টাকা? 52.6 গুণ 1800 সমান সমান কত? 94,000। তো 94,000 টাকা যদি কারো কাছে 1 বছর সময় পর্যন্ত থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব। এখন যে কথা আগে বলতেছিলাম যে আমার কাছে স্বর্ণের বড়ি আছে 2 বড়ি, 2 বড়ি বাড়তে আধা বড়ি। আধা বড়ি স্বর্ণের দাম কত? 40,000 টাকা। কত টাকা? 40,000 টাকা। আর রূপা আছে ধরেন 2 বড়ি, এখানে ধরেন 4,000 টাকা। কত? 44,000, 45,000 টাকা। আর আমার ব্যাংকে জমা আছে 50,000 টাকা। ব্যাংকে কত? 50,000 টাকা। এখন 3টে যোগ দেবে হয় কত? 95,000 টাকা। কত টাকা? 95,000 টাকা। যদি 95,000 টাকার উপরে এই অবস্থার উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে আমাদের উপরে যাকাত ওয়াজিব। আমরা অনেকে বলছি যে স্বর্ণের নেশা হয় না, চাকরি স্বর্ণের মালিক কাটবে না। আবার 12.5 তোলা রূপা মাথায় লাগে না, হিসাবটা কিন্তু এইভাবে হবে। হিসাবটা এইভাবে বলি যে 1 বছর অতিবাহিত আমার হয় না। আরে ভাই, বছরের শুরুতে আপনার কাছে ছিল, আজকে হয়তো কিছুটাই আপনার কাছে ছিল না, পরবর্তীতে আবার আপনার কাছে চলে আসবে। আপনার যাকাত দিতে হবে। আপনার কি করতে হবে? যাকাত দিতে হবে। যাকাত নিয়ে কোনো কাল বাহানা চলবে না, কোনো কাল বাহানা চলবে না। দেখবেন অনেকে
করবো দিয়ে শোনো, ছয়গরির মালিক হলে তুমি, ছয়গরির মালিককে তুমি, বাকি যদি থাকে ওটার মালিককে আগ্রহ দেয়নি, মানে পুরোটা মিলে তো নেশা হয়ে যায়। আমি জাকাত দিব না, যেভাবে যত ভাবি হুজুর বলুন জাকাত দিব না, আমার সিস্টেম বের করতেই হবে, এরকমের হীরা করা ইসলামী শরীয়তে যায়। এরপরে আসেন জাকাত কতটুকু দেবো, জাকাত কতটুকু দেবো? জাকাত দেব 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। আল্লাহ রক্ষা করবে না, যা আমরা অর্ধেক যায় না, 40 ভাগের 1 ভাগ আল্লাহ জাকাত হিসেবে চেয়ে গরিবদেরকে দিতে পারবে। তো 94,000 টাকা জমা নাই এমন লোক একেবারেই মানুষ সচেতন, সমাজের মানুষ কি বলেন সচেতন, এরা জানে আল্লাহ কখন বিপদ দিয়ে বসে বলা যায় না, এজন্য কিছু টাকা জমিয়ে রাখে, ব্যাংকে রাখে বা কিছু টাকা জমিয়ে রাখে। তো 90-95 1 লাখ টাকা অ্যাভেলেবল আমাদের মধ্যে এখন অ্যাভেলেবল হয়ে গেছে, হাতে গোনা কিছু লোক পাবে। কিন্তু আমরা প্রয়োজনে জাকাত দিই, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার জাকাত হিসাব করিয়া পাই টু পাই গরিবদেরকে দান করে দেব, গরিবদেরকে দান করে দেব। কোরবানির সময় কেউ সময় বস্তুরা খেতে পারি, তাই 2 ব্যাগ 3 ব্যাগ আস্তে একটা গরু জমাই, কিন্তু এই সময় তো টাকা নিতে রাখতে পারি না, দিয়ে দিতে পারে তো এই সময় চলবে না। হিসাব করে আমরা কি সবাই জাকাত দিয়ে দেবো। জাকাত এটা বাহ্যিকভাবে দেখা যায় অর্থ হ্রাস পায় না, এই জাকাতের দ্বারা আল্লাহ অর্থ বহুগুণ বৃদ্ধি করিয়ে দেয়। একটু আল্লাহ আয়াতের তর্জমা পাঠ করিয়ে দিলেন। আচ্ছা, এখন আসেন জাকাত তো দিলাম, দেব কাকে দেব জাকাত? আল্লাহ এই খাত নির্ধারণ করিয়ে দিয়েছেন। 8 শ্রেণীর লোকের কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে 8 শ্রেণীর লোক জাকাতের প্রাপ্য হকদার। 1 নম্বর হলো দরিদ্র, দরিদ্র বলতে ওই সকল লোকদের বোঝানো হচ্ছে যাদের এই বেলা খাবার খাওয়ার পরে পরবর্তী বেলায় কি খাবার খাবে ওই পরিমাণ খাবার তার সংগ্রহে নাই, তার সংগ্রহে নাই, তাকে কি বলে? ফকির বলে। এখন এইরকম ফকির তো আমাদের দেশের ভিতরে এখন অ্যাভেলেবেল, ঠিক না? আরে অ্যাভেলেবেল, রাস্তায় ভিক্ষা করে, রাস্তায় ভিক্ষা করে 10-15 হাজার টাকা মালিক, কিন্তু বের হয় একটা ছেলে জামা বের দিয়ে আপনার জমা দেবেন, মানে এমন কাজে আমি দুটো বাচ্চা খাবারটা বলেন। আচ্ছা, তাইলে এই যে ফকিরের যে পরিচয়টা দিলাম, সংজ্ঞা দিলাম, এই সংজ্ঞা অনুযায়ী এরকম ফকির অনেক না, বুঝতো? ওরা হলো আল্লাহর সাথে ছলনা করে, ওরা বাস্তব ফকির নয়। বাস্তব ফকির কারা? বাস্তব ফকির তাদের পরিচয় আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, দরিদ্র হল ওই ব্যক্তি যাকে যিনি আল্লাহর রাস্তায় আবদ্ধ, যিনি কি আবদ্ধ আটকাইয়ে রাখা, যাকে আল্লাহর রাস্তায় আটকিয়ে রাখা হয়েছে,
পরামার্থী মানুষটি মানুষের ধারে ধারে গিয়ে হাত পাতিয়ে চায় না যে ভাই আমাকে দেন, আমার মায় আমি খাইতে পারতেছি না, ইত্যাদি ইত্যাদি ভাবে বললে বেড়ায়। আল্লাহ করতেছেন তোমরা তাদেরকে ভালো মতো চিনো, কাছে গিয়া পরখ করো, যে বাস্তব প্রকৃতিকে পরিচয় নির্ধারণ করিয়া তারপর তোমরা তাদেরকে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত অনুযায়ী মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার ভিতরে দেখেন যে আল্লাহর রাস্তায় আবদ্ধ দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, যারা কি আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে ফিলিস্তিনে, তারা জিহাদে নিয়োজিত, তারা যে উপার্জন করবে সুযোগ নেই, জিহাদ করতেছে। আর একটা লোক হলো মাদ্রাসার তলেবে, কারণ এরাও আল্লাহর রাস্তায় আবদ্ধ, মানুষের ধারে ধারে গিয়ে তারা চাইতে পারতেছে না। দিন শেখার জন্য দিনের রাস্তায় তাদেরকে আবদ্ধ করিয়ে রাখা হয়েছে। আচ্ছা, আমরা দেশের বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করি, ঠিক না? বলেন তো মানের মধ্যে যে একটা ছুটে থাকবে ওটা পাবা, ওটা কিন্তু পাবা। মাদ্রাসার ছাত্র ব্যাপক হারে মানুষের হাত কাছে কাছে গিয়ে হাত পাততেছে যে ভাই আমাকে কিছু টাকা দেন, আমার কিতাব কিনতে হবে, ভাই আমাকে কিছু টাকা দেন, আমার খাবার খাইতে হবে, ভাই আমাকে কিছু টাকা দেন, আমি এইবেলা খাবার খাবো। এভাবে দেখছেন কাজও একজন লোক দেখাতে পারবেন না, একজন ছাত্র দেখাতে পারবেন না, কারণ ওদের তো সুযোগই নাই ভাই। বছরের শুরু থেকে নিয়ে একেবারে বছরের শেষ 20-25 রমজান পর্যন্ত এই ছাত্ররা সত্য আমাদের কাছে আবদ্ধ থাকে। এরা কখন আপনার দুয়ারে গিয়ে টাকা চাবে? ওদের তো সুযোগটাই নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন যে যাকাত পাওয়ার হকদারদের ভিতরে সর্বপ্রথম হকদার হলো লিল্লাযিনা উযিরু ফি সাবিলিল্লাহ। নিকটতম আত্মীয় নয়, এক রাওয়ায়াতে আসছে নিকটতম আত্মীয় নয়, আমাদের বলি নিকটতম আত্মীয় যারা হত্যা করুন তারপরে আসছে। হ্যাঁ, এগুলো একটা ফাইজলামি কথা, মানে কেউ দিন না টাকা। হ্যাঁ, নিকটতম আত্মীয় যদি দেন, মনে করেন উদাহরণস্বরূপ বলি আমার 10 লাখ টাকা আছে, তাহলে আমার রাজ্যের টাকা টাকাটা আসতে আমার নিকটতম আত্মীয় ভিতরে 2-3 জন করে, কয়জন? 2-3 জন করে। তাদেরকে যদি সব টাকাতের টাকা দিয়ে দিই, সে তো ওই টাকাটার টাকা দিয়ে ব্যবসা করবে, আগামী 1 বছরের পুরো সাধারণ বইতে পারবে। তারপর কেন সাধারণ বই দেখলাম না, মানে ওটা একটা আমাদের চাইল অতটা 8 টাকা দিয়ে লেগে পড়ে, মানে আমি কেউ দেবো। যাই হোক, তো প্রথম হত্যা হলো যারা আল্লাহ রাস্তায় আবদ্ধ, তথা মুজাহিদ এবং তলেবে ইলম। এরা তলেবে ইলমদেরকে দান এবং যাকাত, এই আমাদের রমজান মাসে যাকাত উঠাচ্ছি, কেন্দ্র উঠাচ্ছি, কাদের জন্য উঠাচ্ছি? এই ছাত্রদের জন্য উঠাচ্ছি। আবার আপনারা দিচ্ছেন কাদের জন্য দিচ্ছেন? এই ছাত্রদের জন্য দিচ্ছেন, ঠিক না? আচ্ছা, মাদ্রাসা এবং এতিমখানা এগুলা এগুলো যদি আমরা দান করি, যাকাত হোক, সদকা হোক, ফিতরা হোক, মানব হোক, এমনি দান করি, যেভাবেই আমরা দেই, আমাদের ফায়দা কয়টা? 2টা। 1 নম্বর সদকা জারিয়া সওয়াব পেয়ে যাব। 2 নম্বর আমাদের যাকাত আদায় হয়ে যাবে। 1 নম্বর যাকাত আদায় হবে, 2 নম্বর সদকা জারিয়া সওয়াব পেতেই থাকবে। ভাই আপনি 10টা টাকা দিলেন, বোঝার বিষয়, আপনি 10টা টাকা দিলেন একটা ছাত্র, বাবা
তুমি আসো 10 টাকা, ভিতরে 80 টাকা। ওই ছেলেটা তখন কিছু বলবে না, ও চা রুটি খাইবে, আইসা ও পেটে খুঁজেছে বিকালবেলা, ও খুশিতে খুশিতে ওখান থেকে বের হয়ে আসবে, আইসা মাগরিবের পরে পড়া আরম্ভ করবে। তো এসা পর্যন্ত কোরআন পাঠ করবে। এই ঈশা পর্যন্ত যে কোরআন পাঠ করলো, কোরআন শেখলো, এই প্রত্যেকটা হরফের বিনিময়ে ও যে পরিমাণ নেকি পেয়েছে, আল্লাহ আপনার আমল নামায়ও ওই পরিমাণ নেকি দান করবে। শুধু তাই নয়, সে যে আপনার 10 টাকা খাইয়ে 10টা বাক্য শিক্ষা করেছে, 5টা লাইন কোরআনের শিক্ষা করেছে, শিক্ষা করিয়া যত কাল পর্যন্ত ও আমল করবে, ওই আমলের একটা সওয়াবের অংশ আপনার আমল নামায় প্রত্যেক থাকবে। পাশাপাশি ও যাকে শিখাবে, সে যাকে শিখাবে, সে যাকে শিখাবে, সে যাকে শিখাবে, এভাবে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সবকে জানিয়ে সব খুঁজতে থাকবে। আমি আব্দুল্লাহ, আমি আব্দুল করিম, আমি তো এবাদত করতে পারি না, আমি নফলের কথা ফরজ আদায় করি নাই। কিন্তু যখন আমি মারা গেছি কিয়ামতের দিন, আমি দেখতেছি কি যে আমার আমল নামায় 500 পরিমাণ সওয়াব, 500 পরিমাণ সওয়াব। আমাকে বলতেছেন ফেরেশতারা যে এটা আপনার, এই নেকিগুলো আপনার। আমি বলছি আল্লাহ, আপনি তো কোথাও ভুল করতেছেন, আপনি কোথাও ভুল করতেছেন। আমি তো একেবারে জীবনও করিনি, আমি মসজিদের বারান্দা দিয়েও হাঁটি নেই, গরিবদের দান করে নেয়, চাইলেও ধমক দিছি, দিছি 5 টাকা, বলছি 20 টাকা, দিছি 5 টাকা, বলছি কয় কথা, 20 টাকা। এরপরে যারা কালেকশন করে মসজিদ মানুষের জন্য, নিজের তো কথা শুনতেই হবে, তাই ওর বিশাল কথা। এখন আল্লাহ আল্লাহ আমি এই আমার ভুলে আমার ভাইকে ভুলে আসছে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, তুমি অমুক দিন ধরে না ভুলিয়া মাদ্রাসা, ছোট্ট একটা নামের লোক সন্তান, ছোট্ট একটা ছাত্র, তুমি জাকিয়া সাহেব করে বসাইয়া এক কাপ চা, একটা রুটি খাওয়াইছিলে। ওই ছেলেটা পেটে খুব ক্ষুধা ছিল, ওর পকেটে কোনো পয়সা ছিল না, ও বলতে পারে নাই তুমি তাকে খাওয়াইছ, ও অন্তর দিয়া আনন্দিত হয়েছে। মাগরিবের পর থেকে এসা পর্যন্ত কোরআন পাঠ করেছে, ওই কোরআন পাঠ করার সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়েছে। সে যা শিখেছে আবার আরেকজনকে শিখিয়েছে। এরকম করতে করতে কিয়ামত পর্যন্ত যত আমল, যত নেকি হয়েছে, সব নেকি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিয়েছে। এজন্য তুমি দেখতেছো তোমার আমল নামায় অনেক নেকি, নেকির পাহাড়। এজন্য দোস্ত, সর্বশেষ কথা হলো এই যে দান করবো, গরিবদেরকে দান করলে দান হবে না তা না, আদায় হয়ে যাবে। কিন্তু সমাজের ভিতরে ভালো দরিদ্র আছে, তা নাই তা না, খবরদার, ভালো দরিদ্র আছে। কিন্তু কিছু দরিদ্র এমন আছে যে ঈদের আগেদেরকে টাকা দেবেন, ঈদের দিন দেয় দুয়া করবেন, ঈদের দিন দেয় জিজ্ঞাসা করবেন, ঈদের দিন একটা দেখছিলেন যে বাজারে আমার টাকা দিয়া ও যদি ধুয়া খেলেন, আমার টাকা দাদাই হইলো, কিন্তু ওই যে ধুয়ায় খেললো, ওর একটা ভাগাই পাবো না, যাবে ব্যাকের বার্তা বাইরে দিয়েছি, ওনার বাকি পাবো না। বুঝতো, এজন্য একটু ভাগ্য চিনতে পারবে কাজ করবো। আপনাদের কাছে জোর আবেদন থাকবে, তা যেহেতু এটা আমাদের প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের এত প্রতিষ্ঠান তা না। কখনো বিশ্ববিদ্যালয় বলতে যে আমার মাদ্রাসা বলে, বলতে আমাদের প্রতিষ্ঠান, আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসা যেমন আমাদের, তদ্রু গোটা বাংলাদেশের সকলে, আবার গোটা বিশ্বের সকলে। হ্যাঁ, বিশেষ করে আমরা এলাকাবাসী হিসেবে আমরা এর ভোগটা বেশি করতেছি, দাবিটা বেশি করতেছি। সবাই দাবিটা আমরাই করবো যে আমাদের মাদ্রাসা, যদি আমাদেরই মাদ্রাসা আমরা দাবি করে থাকি, তাহলে আমাদের মাদ্রাসায় আমরা কি দান করবো না? কি বলে অবশ্যই দান করবো। তো আমরা আমাদের টাকার সপ্তাহে বেতন এগুলো আমরা আমাদের মাদ্রাসায়
একটা অংশ না, পুরো অংশ আমরা মাদ্রাসায় দিয়ে দেব। এতেকাফ সম্পর্কে একটু কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলো, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলো, ঈদের চাঁদ দেখিয়া ওই ব্যক্তি যখন মসজিদ থেকে বের হয়, আল্লাহ রাসূল ফরমান, সে যেন এমন ভাবে বের হলো যে সত্য ভূমিষ্ঠ সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে তার আমল নামার যাবে কোনো গুনার দাগ থাকে না, কালিমার দাগ থাকে না, তদ্রু ওই ব্যক্তির আমল নামার কোনো গুনার দাগ থাকে না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, মাত্র 10 টাকা। আচ্ছা, এরপরে যে হজের ও বিষয়টা পড়ে আছে, একটা বিষয় একটা পয়েন্ট করেন যে যদি 10 দিনে 50 বছর, 40 বছর, 48 বছর, 60 বছরের হায়াতের সমস্ত গুনাহ যদি 10 দিনে মাফ করাইতে পারে, তাইলে এই সুযোগটি কোন সামান্য জ্ঞানবান ব্যক্তিও ছাড়িয়া দেয়। বলেন, কথা বলেন ভাই। তাইলে আমরা তো আল্লাহর রহমতে আল্লাহ আমাদের কিছুটা বিবেক বুদ্ধি দিয়েছে, না দিলে মসজিদে আসতে পারতাম না, না দিলে কি মসজিদে আসতে পারতাম না। এখন লঙ্গি তুলিয়া রাস্তা করতাম, রাস্তা মানে গাছ করতাম, গাছ করতাম। দেখা আল্লাহ পাগল বানায় নেয়, জ্ঞানী বানাইছে, এজন্য মসজিদে আসতে হয়েছে। তাহলে এখন বিবেককে কাটা যে 10 দিন ভালো না আবার জাহান্নামের আগুনে পোড়া টানাতে ভালো হবে, 10 দিন কষ্ট করাটাই ভালো হবে। এজন্য আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, যারা মুরব্বীরা আছেন, আমার বাপ চাচারা আছেন, এদেরকে আমি হাত করে বলতেছি, দেখেন ঘরের ভিতরে জানি আপনাদের আরাম আয়েসের বিছানা রয়েছে, আপনাদের খাবার টাবার ভালো হবে, খেদমত দরকার, কিন্তু মাদ্রাসায় তো খাবার টাবার পাবেন না, খেদমতের লোকও পাবেন না, থাকতে কষ্ট হবে, অনেক লোকজন গ্যাদারিং। কিন্তু এরপরে আপনাদেরকে বলতেছি, মসজিদে 10টা দিন থাকলে আপনি এই 10টা দিনের বদৌলতে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করিয়া আমার জান্নাতের ভিতরে আপনার বসবাসের স্থান আল্লাহ বানিয়ে দেবে। তো আপনার সকলে রাজি আছেন না ভাই সেটা করার জন্য? ভাই আমার কথা বুঝে আসছে? যদি বুঝে আসে তাহলে বলেন আমরা কে কে এই 10 থেকে ইতিকাফ করব? বলেন বলেন আল্লাহ সন্তুষ্ট হবেন। লক্ষ্য ওই 77 বার বুড়ো হয়ে গেছি, রোজা রাখতে পারি না, বুড়ো হয়ে গেছি, বই দেখতে পারি না, তোমার ধরিয়ে দেয় ভাই। এই 77 দিকে আমার আলোচনার কাছ থেকে বার পাইয়ে দেবে, ঠিক না? কিন্তু আল্লাহর কাছ থেকে তো বার পাইতে পারবেন না। তো আল্লাহর ভয় অন্তরের ভিতরে আনি ভাই, আল্লাহর কাছে যাইতে হবে। কিন্তু যাই হোক, আপনাদের বিবেকের উপরে তুলে নিলাম। তবে আমি আশাবাদী অন্তত পক্ষে আমাদের মহল্লার ভিতরে অনেক লোক আছে যাদের কোনো কাজ নাই, 45+ বয়স, বিশেষ করে 50 থেকে গিয়ে উপরে যারা, একজন আমরা বাড়িতে থাকবো, প্রত্যেকটা করবো আমরা সকলে 19 রমজান মাগরিবের নামাজের আগাখানে আমরা আসর নামাজ এসে মসজিদে বলবো ইনশাআল্লাহ। কেমন রাজি ছিল ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ।